দুইটা ডেড বডি, বাচ্চার ডেড বডি, মাথা মস্তক আলাদা করা, শিয়ালে খাওয়া, কুকুরে খাওয়া, ক্ষেতের উপর পড়েছিল। আরেকটা ডেড বডি একটা গর্তের মধ্যে ছিল। তার গলার মধ্যে ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করে পরবর্তীতে একে একে ওই ওড়না দিয়ে তার দুই বাচ্চাকে গলা টিপে এই যে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। যেই ঘটনাস্থল থেকে আমরা লাশগুলো উত্তোলন করি তার পাশেই এই ভিকটিমের শ্বশুর বাড়ি। কিস্তি লোকজন যখন টাকা আদায় করতে আসে, টাকা না পেয়ে ওরা গালমন্দ করে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ, ঝরগাঝাটি, মারামারি লেগেই থাকতো। আপনারা জানেন গত 21 তারিখ সদর থানায় নির্বাচন ছিল, আমাদের মুক্তাগাছা, গৌরীপুর এবং সদর থানায় উপজেলা নির্বাচন ছিল। ওই দিন বেলা 2 ঘটিকার সময় আমাদের ত্রিশাল থানা অফিস ইনচার্জ বরাবর একটা সংবাদ আসে যে একটা বাচ্চার পায়ের হাড় পাওয়া গেছে। সেই সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলটা হলো কাকচর, রামপুর ইউনিয়ন, এটা ত্রিশাল থানাধীন। ঘটনাস্থলে গিয়ে ওখানে 3টা ডেড বডি খুঁজে পায়। 2টা ডেড বডি, বাচ্চার ডেড বডি, মাথা মস্তক আলাদা করা, শিয়ালে খাওয়া, কুকুরে খাওয়া, ক্ষেতের উপর পড়েছিল। আরেকটা ডেড বডি একটা গর্তের মধ্যে ছিল। থানা পুলিশ গিয়ে গর্ত থেকে লাশ উত্তোলন করে বিধি মোতাবেক, এবং আশেপাশের লোকজন তাকে শনাক্ত করতে পারেনি, যেহেতু ডিকম্পোজড লাশ ছিল, মুখ বোঝা যাইতেছিল না। সাথে সাথে আমাদের পিবিআই, সিআইডির যে ফরেন্সিক টিম আছে তাদেরকে আমরা আহ্বান করি যাওয়ার জন্য, কিন্তু লাশ অর্ধগলিত থাকার কারণে আমরা আসলে ডিএনএ ম্যাচ ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করতে পারি নাই, ফলে লাশ শনাক্ত করতে পারি নাই, এবং এই বিভিন্ন লোকজন দেখেও লাশটা শনাক্ত করতে পারে নাই। পরবর্তীতে আমরা ঘটনাস্থলেই 3টি লাশের সুরতাল প্রস্তুত করি এবং ডিএনএ স্যাম্পল কালেকশন এবং ময়নাতদন্তের জন্য আমরা ময়মনসিংহ মেডিকেলের উদ্দেশ্যে আমরা থানায় এনে রাখি লাশ 3টা। থানায় আনার পর এই ভিকটিমের আত্মীয় স্বজন থানায় এসে বিভিন্ন লোক মারফত জেনে থানায় এসে তারা ভিকটিমের পরনের কাপড় চোপড়, বাচ্চার পরনের কাপড় চোপড় দেখে তারা শনাক্ত করেছে এই ভিকটিম হলো, তাদের পরিচয় হলো যে মহিলাটা 3টা লাশের মধ্যে মহিলা হলো আমেনা বেগম, বাচ্চা আবু বকর সিদ্দিক এবং ছোট ছেলে আনাস। এই ভিকটিমের বয়স 25 বছর আমেনা, তার হাজব্যান্ডের নাম হলো আলী হোসেন, এবং এই 2টা বাচ্চা, এটার বয়স 4 বছর এবং একটা বয়স 2.5 বছর। তাদের বিয়ে হয়েছে 2019 সালে। যেই ঘটনাস্থল থেকে আমরা লাশগুলো উত্তোলন করি তার পাশেই এই ভিকটিমের শ্বশুর বাড়ি। এবং আমরা যতটুকু জানতে পারি যে ভিকটিমের পরিবার তার মেয়ের সাথে যোগাযোগ করতে না পেরে, আলী হোসেনের সাথে যোগাযোগ করতে না পেরে গত শুক্রবারে এই তার শ্বশুরবাড়িতে গিয়ে দেখে যে শ্বশুরবাড়ির লোকজন জানায় যে আলী হোসেন তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে ঢাকায় চলে গেছে। তারপর থেকে আলী হোসেন পলাতক। এটা জানার পর ভিকটিমের পরিবার থানায় একটা মামলার এজাহার দায়ের করেন, আলী হোসেনকে আসামি করে, এবং অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের নামে একটা এজাহার দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একটা এফআইআর হিসেবে রুজু করেন। আমাদের ডিবি টিম, আমাদের জেলা পুলিশ তদন্তে নামে, এবং আমরা বিভিন্নভাবে আমরা তথ্য প্রযুক্তির মাধ্যমে, আমাদের স্থানীয় সোর্সের মাধ্যমে আমরা এই অ্যাকিউজড আলী হোসেনকে গ্রেপ্তার করার পর মামলার মূল রহস্য উন্মোচন হয়। আমরা আলী হোসেনকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করছি। আলী হোসেন আমাদেরকে টোটাল হত্যাকাণ্ডের বর্ণনা দিচ্ছেন এবং তার প্রেক্ষাপটও বর্ণনা করছেন। আলী হোসেন মূলত 2019 সালে আলী হোসেন এবং আমাদের আমেনা ভিকটিম, তার বিয়ে হয়। এরা নিকট আত্মীয়। বিয়ে হওয়ার পর থেকে আলী হোসেনের আসলে কোনো বাবার উত্তরাধিকার সূত্রে কোনো জায়গা ছিল না। তার চাচার দেওয়া একটা ঘরে, কুড়ে ঘরের মধ্যে তারা বসবাস করত। আলী হোসেন এভাবে কৃষিকাজ করত, প্রায় সময় বেকার ছিল। ইন দ্য মিন টাইম বিভিন্ন এনজিও থেকে সে টাকা ধার নিচ্ছে, বিভিন্ন কিস্তির মাধ্যমে টাকা ধার নেয়, এবং এই যে ভিকটিম আমেনা, তার নামে কিস্তিগুলো নেওয়া। কিস্তির লোকজন যখন টাকা আদায় করতে আসে, টাকা না পেয়ে ওরা গালমন্দ করে। এই নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরেই দাম্পত্য কলহ, ঝরগাঝাটি, মারামারি লেগেই থাকতো। এই ঘটনা গত বৃহস্পতিবারে তাদের এই কিস্তির টাকা নিয়ে তাদের স্বামী স্ত্রীর মধ্যে একটা ঘটনার সূত্রপাত। তার আগের থেকেই এই আলী হোসেন এই ধার দেনা, ঋণের
বোঝা নিয়ে সে পরিকল্পনা করে যে সে তার স্ত্রীকে মেরে ফেলবে, তার বাচ্চাদেরকে মেরে সে নিজেও সুইসাইড করবে, এমন একটা পরিকল্পনা করে। গত বৃহস্পতিবার তাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়। রাতের বেলা 10টার পর বাচ্চারা যখন ঘুমায় যায়, তখন আলী হোসেন এই ভিকটিম আমিনাকে উঠায়, ঘুম থেকে উঠিয়ে তার গলার মধ্যে যে ওড়না ছিল সে বুঝে ওঠার আগেই তার গলার মধ্যে ওড়না দিয়ে পেঁচিয়ে তাকে হত্যা করে পরবর্তীতে একে একে ওই ওড়না দিয়ে তার 2 বাচ্চাকে গলা টিপে এই যে ওড়না দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। রাতের বেলায় এই লাশগুলোকে সে বাড়ির পাশে যে জঙ্গল ছিল এখানে নিয়ে রাখে এবং একে একে একটা ক্ষেতের আইলের মধ্যে নরম মাটির মধ্যে সে গর্ত করে এই লাশগুলো 3টা লাশই একসাথে রেখে সে আইসা ঘুমিয়ে পড়ে। সকাল 10টার দিকে সে আস্তে আস্তে তার জিনিসপত্র নিয়ে সে চলে যায় ঢাকায়। এবং পরবর্তীতে আমরা যখন পাই তখন শিয়ালে বা কুকুরে হয়তো বাচ্চাগুলোকে টেনে নিয়ে আসছিল এবং লাশটা ডিকম্পোজড অবস্থায় পাই। এই হত্যাকাণ্ডের ঘটনা সে এভাবে বর্ণনা করছে। আর যে আলী হোসেন আছে তার ইতিমধ্যেই পূর্বে আমরা যে ক্রিমিনাল হিস্ট্রি যেটা দেখলাম, 2012 সালে ধর্ষণ এবং শ্বাসরোধ করে হত্যার দায়ে একটা মামলা করা হয়েছিল। সেই মামলায় সে 5 বছর কারাভোগ করে জামিনে বের হয়ে আসছে 2017 সালে। মানে এই অ্যাকিউজড এর পূর্বে একটা হত্যাকাণ্ড ঘটাইছে এবং পরবর্তীতে তার স্ত্রী এবং সন্তানকেও হত্যা করে।